জাস্টিস এই শুধু কানের মধ্যে এটাই পাচ্ছে। এখন একটু সিসিটিভি ফুটেজ আমি দেখলাম 11টা 48-এ ও হচ্ছে নয়ডা ফ্ল্যাটে ঢোকে। তারপর থেকে ওর কোনো খবর আর নেই। এবং 20 তারিখ 21 তারিখ সকালবেলা 9টার সময় ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে। মেসেজ বলে সার্টিফিকেটটা পাঠিয়েছে, বাবা আমি খুব ভালো রেজাল্ট করেছি, দেখো ফার্স্ট ডিভিশন পেয়েছি, এইসব বলেছে। আপনারা কলকাতা যাননি? না, আমরা কলকাতা যাইনি। ও তো বাড়িতে আসা কথা ছিল, আসেননি। তারপরে 21 তারিখ রাতেই ঘটনাটা ঘটেছে পুলিশের কথা অনুযায়ী। আমাকে 22 তারিখ ফোন করে আমরা 23 তারিখ চলে যাই নয়ডাতে। যাওয়ার পর আমি যা যা কাজকর্ম করেছি করে টোরে আমি ওর ফ্ল্যাটে যাই। আমি ফ্ল্যাটে গিয়েই প্রথমে বুঝি যে এটা সুইসাইড নয়, কারণ ফ্ল্যাটের দরজা পুলিশ বলছিল লক করা ছিল, কিন্তু যখন পেছনের ব্যালকনির দরজা খোলা ছিল এবং একটা হাইট ছিল, টুলটার হাইটে 1.5 ফুট। আমার ফ্যানটা ছিল আমি দাঁড়িয়ে দেখেছিলাম আমার থেকে প্রায় 1.5 ফুট 2 ফুট ওপরে। পুলিশকে জিজ্ঞেস, পুলিশ বলছে ছুড়ে দিয়ে হ্যাং হয়েছে। তারপরে যা হোক আমরা ওগুলো মেনে নিলাম। তারপরে যখন সিসিটিভি ফুটেজ দেখলাম তখন পরিষ্কার হয়ে গেল আমার কাছে যে ও যেদিনকে ফ্ল্যাটে ঢোকার পর থেকে একবারও বেরোয়নি। এই 3 জন বারবার করে লিফটে ওঠানামা করেছে, সেই সিসিটিভি থেকে আমি দেখেছি। এবং যে 21 তারিখ ঘটনার পরেও সকালবেলার থেকে সন্ধ্যাবেলা রাত অবধি ওরা বারবার ওই 18 ফ্লোরে ছিল, 18 ফ্লোরে উঠেছে নেমেছে এবং দেখা গেছে ওরা মালপত্র নিয়েও পালাচ্ছে। পুলিশ কোনোভাবেই কোঅপারেট করেনি, সিসি ফুটেজ নেয়নি, ফোনের কল লিস্ট বের করেনি, কোনো কিছু না। যতদিন আমার না ডেটগুলো অতটা মাথায় আমি এখন এই অবস্থায় নেই, কিন্তু কোনো কোঅপারেট না। এবং এখান থেকে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে এখানে পাঠাচ্ছে, এইরকম হ্যারাসমেন্ট। চৌকি বলছে থানায় যান, থানায় বলছে চৌকিতে যান। এবং তার যে কতটা ডিস্টেন্স সেটা আমি আপনাকে, ধরুন এখান থেকে হয়তো কাঁচরা কল্যাণী অবধি এরকম ডিস্টেন্স, এই আমাদের 3বার 4বার করতে হয়েছে এবং কোনো রকম কোঅপারেটিভ করেনি। কিন্তু ফ্ল্যাটের যারা নাকি ছিল, ফ্ল্যাটের যে মেনটেন্যান্সের লোকরা, তারা কিন্তু যখন বলেছে যে আমরা যখনই আমাদের ডেকেছে গিয়ে দেখেছি, তখনই আমরা বুঝতে পেরেছি এটা কখনোই ও সুইসাইড করেনি, এই জায়গায় মার্ডার করা হয়েছে।